বন্ধুরা, পৃথিবীতে হাজার হাজার নয় বরং লাখ লাখ প্রজাতির পাখি পাওয়া যায়। কিছু পাখি আছে যারা প্রতিদিন সকালে আমাদের বাড়ির আশেপাশে কিচিরমিচির করে, আবার কিছু পাখি এমনও আছে যাদের মানুষের চোখ আজ পর্যন্ত কাছ থেকে দেখেনি। কিন্তু ওই সবগুলো পাখির মধ্যে এমনও কিছু পাখি আছে যাদের দেখে বিশ্বাস করা কঠিন হয়ে যাবে যে তারা কি সত্যিই এই পৃথিবীতে বসবাস করে নাকি অন্য কোনো জগৎ থেকে এসেছে। তাদের রং এমন যেন প্রকৃতি নিজেই এঁকেছে, তাদের গতিবিধি এমন যেন কোনো গল্পের প্রাণী জীবিত হয়ে উঠেছে, আর তাদের আওয়াজ কখনো মনকে শান্তি দেয়, আবার কখনো ভয়ের সৃষ্টি করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি বিশ্বের সেই অদ্ভুত এবং বিরল প্রজাতি পাখিদের যাদের দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে তারা বাস্তবে বিদ্যমান। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। হুদহুদ। বন্ধুরা, প্রথমে কথা বলা যাক সেই পাখিটির যা শত শত বছর ধরে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে, অর্থাৎ হুদহুদ। হ্যাঁ, সেই পাখিটি যার উল্লেখ শুধু পুরনো বইয়েই নয় বরং পবিত্র কোরআনেও পাওয়া যায়। যদি কখনো কোনো বাগান বা খেতে হাঁটতে থাকেন এবং হঠাৎ একটি পাখি আপনার সামনে এসে পড়ে যার মাথায় পালকের মুকুট রয়েছে, তবে বুঝে নেবেন যে এটি কোনো সাধারণ প্রাণী নয়, এটি প্রকৃতির সেই বিরল মাস্টারপিস যা বিশ্বে হুদহুদ নামে পরিচিত। এই পাখিটি সাধারণত আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার গরম অঞ্চলে পাওয়া যায়। এর লম্বা ঠোঁট, কালো এবং সাদা রঙের পালকের রেখা এবং মাথার ওপর মুকুটের মতো খুলে যাওয়া পালক একে এমন একটি রূপ দেয় যেন কোনো ছোট্ট রাজা জঙ্গলে বেরিয়ে এসেছে। যখন এই পাখিটি তার গলা বাঁকিয়ে মুকুটের মতো পালক খোলে তখন মনে হয় যেন কোনো প্রাচীন যোদ্ধা ময়দানে প্রবেশ করেছে। হুদহুদ তার খাবারের জন্য মাটি খোঁড়ে এবং লম্বা ঠোঁট একটি যন্ত্রের মতো কাজ করে। এটি মাটিতে লুকিয়ে রাখা পোকামাকড়, লার্ভা এবং কেঁচে খুঁজে বের করে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে এটি কেবল তাদের ধরে না, বরং তাদের ঠোঁটের মাধ্যমে মাটির গভীরতা পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাই একে প্রকৃতির প্রকৌশলী বললেও ভুল হবে না। কিন্তু হুদহুদের সবচেয়ে বিশেষ গুণটি হলো এর স্মৃতিশক্তি। এটি তার রাস্তা, তার বাসা, এমনকি তার সঙ্গীর আওয়াজও বছরের পর বছর ভুলেই না। এ কারণে প্রাচীনকালে একে খবর বহনকারী পাখি মনে করা হতো। কিছু সংস্কৃতিতে মানুষ একে শুভ লক্ষণ এবং সুখবরের প্রতীকও মনে করে। লং টেইলড টিক। বন্ধুরা, এবার কথা বলা যাক এমন একটি পাখির যা আকারে ছোট হলেও তার সৌন্দর্য এবং শৈলী দিয়ে বড় বড় মন জয় করে নিয়েছে। এই পাখিটি এত ক্ষুদ্র যে আপনার হাতের তালুতে সহজেই এঁটে যাবে, কিন্তু যখন এটি তার লেজ ছড়ায় তখন মনে হয় যেন কোনো শিল্পী প্রকৃতির ক্যানভাসে একটি সূক্ষ্ম মাস্টারপিস তৈরি করেছেন। এর শরীরটি প্রায় একটি ছোট টেনিস বলের সমান হয়, কিন্তু লেজটি এত লম্বা এবং নাজুক হয় যে পুরো শরীরের সমান। এর সাদা এবং গোলাপি এবং কালো রেশমের মতো পালক এত নরম এবং সূক্ষ্ম হয় যা দেখলে অবাক হতে বাধ্য হবেন। সাধারণত এই পাখিটি ইউরোপ, এশিয়ার জঙ্গলে পাওয়া যায়, যেখানে একটি গাছের ডালে ছোট ছোট বাসা তৈরি করে। আশ্চর্যজনকভাবে এই বাসাগুলো মাকড়সার জাল, শুকনো ঘাস এবং পুরনো পালক জড়ো করে অত্যন্ত নৈপুণ্যের সাথে তৈরি করে, যেন কোনো বিশেষজ্ঞ প্রকৌশলী তার ভবনের ভিত্তি স্থাপন করেছেন। কিন্তু এর আসল গুণ লুকিয়ে আছে এর পারিবারিক জীবনে। এই পাখি একা থাকে না, বরং সবসময় তার একটি দলের মধ্যে থাকে। সাধারণত 10 থেকে 20টি পাখি থাকে যারা একে অপরের সাথে মিলে খাবার খোঁজে, বাসা তৈরি করে, এমনকি একে অপরের বাচ্চাদেরও সুরক্ষা করে। অর্থাৎ যদি কারো বাচ্চা হয় তবে পুরো পরিবার তাদের দেখাশোনার কাজে লেগে যায়। এই পাখিটি কেবল সুন্দরী নয় বরং ভালো স্বভাবেরও হিসেবে পরিচিত। ব্লু ফুটেড বুবি। বন্ধুরা, এবার কথা বলা যাক এমন একটি পাখির যা দেখতে এতটাই মজার এবং আকর্ষণীয় যে কোনো মানুষ একে দেখে না হেসে থাকতে পারে না। আমরা কথা বলছি ব্লু ফুটেড বুবির। এই পাখিটি বিশ্বের কয়েকটি অনন্য এবং সুন্দর উপকূলীয় পাখির মধ্যে গণ্য হয়, যা তার নীল উজ্জ্বল পায়ের জন্য বিখ্যাত। যদি আপনি কখনো গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে যান তবে এই পাখিটিকে উপকূলে ধীরে ধীরে হাঁটতে দেখবেন, অদ্ভুত কিন্তু আকর্ষণীয় ভঙ্গিমায়। এর নীল পা দেখলে মনে হয় যেন কেউ সেগুলোকে নীল রঙে ডুবিয়ে দিয়েছিল। কিন্তু এই রং কেবল তার সাজার জন্য নয়, বরং এর সাথে পাখির স্বাস্থ্য এবং শক্তির সরাসরি সম্পর্ক রয়েছে। রংটি যত বেশি নীল এবং উজ্জ্বল হবে পাখিটিকে তত বেশি সুস্থ এবং শক্তিশালী বলে মনে হবে। এই পাখিটির সবচেয়ে মজার দিক হচ্ছে এর নাচ। পুরুষ পাখি তার সঙ্গিনীকে প্রভাবিত করার জন্য এক বিশেষ ধরনের নাচ পরিবেশন করে। এটি তার নীল পা ধীরে ধীরে উপরে তোলে, তারপর এক পা থেকে অন্য পায়ে ওজন স্থানান্তর করে এবং সাথে সাথে গলা বাঁকিয়ে তার সৌন্দর্য দেখায়। এই দৃশ্য দর্শকদের জন্য এতটাই আকর্ষণীয় হয় যে মনে হয় যেন কোনো মজার শো চলছে। নীল পায়ের এই পাখিটি শুধু রোমান্টিক মেজাজেরই নয় বরং একজন বিশেষজ্ঞ শিকারীও বটে।
এটি সমুদ্রে ডুব দিয়ে ছোট মাছ ধরে। কখনো কখনো এটি এত গতিতে জলে প্রবেশ করে যে মাছের সামলানোরও সুযোগ থাকে না। ওয়াজিন অর্থাৎ ডাইনোসর বার্ড। বন্ধুরা, এবার কথা বলা যাক ওয়াজিনের দিকে। এটি এমন এক ধরনের পাখি যা দেখতে যেমন লাগে তা কোনো প্রাচীন যুগের পাখির মতো বললেও ভুল হবে না। এই পাখিটিকেই লোকেরা প্রায়শই ডাইনোসরের বার্ড বলে থাকে, কারণ এর আকৃতি, চেহারা এতটাই প্রসারময় এবং অনন্য যে এটি দেখে কেউ বিশ্বাস করতে পারবে না যে এটি কোনো জঙ্গলের সাধারণ পাখি। এই পাখিটি বেশিরভাগই অ্যামাজনের ঘন জঙ্গলে পাওয়া যায়। এর শরীর বাদামি এবং সোনালী রঙের পালকে ঢাকা থাকে। যখন এটি জঙ্গলে চলাফেরা করে তখন এর চলনভঙ্গি এমন লাগে যেন কোনো প্রাচীন রাজা তার রাজত্বে ঘুরছে, এবং এর আওয়াজ সাধারণ পাখিদের মতো নয়, বরং একটি গম্ভীর ক্রুদ্ধ আওয়াজ যা কোনো পশুর চিকিৎসার সাথে সাদৃশ্যপূর্ণ। এ কারণে স্থানীয় লোকেরা একে কাঁদুনি পাখিও বলে থাকে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হচ্ছে এর হজম প্রক্রিয়া। এটি বিশ্বের একমাত্র পাখি যা গরুর মতো খাবার পেটে গাজন করে হজম করে, অর্থাৎ এটি পাতা খায়, সেগুলোকে কিছুক্ষণের জন্য পেটে রাখে, সেখানে ব্যাকটেরিয়া সেই পাতাগুলিকে নরম এবং হজমযোগ্য করে তোলে। এ কারণেই এর শরীর থেকে এক ধরনের অদ্ভুত পচা গন্ধ আসতে শুরু করে। এ কারণে স্থানীয় লোকেরা একে দুর্গন্ধযুক্ত পাখিও বলে থাকে। এই পাখিটি বেশি ওড়ে না, বরং গাছের ডালপালার মধ্যে লাফিয়ে বেড়ায়। মজার বিষয় হচ্ছে যখন এটি বাচ্চা জন্ম দেয় তখন সেই বাচ্চাদের পাখাতে ছোট ছোট নখর থাকে, যার সাহায্যে তারা ডালের ধার ধরে উপরে উঠতে পারে, ঠিক যেন কোনো টিকটিকি বা ছোট কোনো ডাইনোসর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। আজকের ভিডিওতে দেখানো কোন পাখিটি আপনার সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।